এখানে 5 কিলোমিটার জি স্যার। আর এই টার্সিয়ারি আসবে এই এটাও 4-5 কিলোমিটার। এখানেও একটা স্টেশন অফিস বিল্ডিং হবে, এই জায়গাও থাকবে, এখানেও থাকবে। এখানে মেনলি ওই যে পাম্প যে চলাচল করবে তার মালামালগুলা যাতে থাকে সেই ইয়াগুলা থাকে। এখন এই জায়গায় টার্সিয়ারি আসার পরে স্যার এখানে আমার 7টা লাইনে এই যে এই চিহ্নটা যে নীল চিহ্নটা, এই চিহ্নটা হলো আমাদের খাড়িগুলো স্যার, চালের মতো হয়ে আছে স্যার। এবং খাড়িগুলো সবগুলাই এইসব জায়গা থেকে উৎপন্ন, মানে এই জায়গাগুলো সর্বোচ্চ এলাকাটা, এই এলাকা থেকে এই পানিগুলা ডাউনে চলে যাবে। এইদিকে আছে হলো আমার 1, 2, 3টা খাড়ি, এইটা আবার ডাউনে, এটা কোনো হওয়া দিয়ে মহানন্দাতে আবার চলে যাবে। এই পানি যাতে আমাদের না যেতে পারে স্যার, আমাদের কিছু ক্রস ড্যাম এখানেও করা আছে, এই জায়গাতেও আছে, ওই আপ স্টেমে এই ডাউনেও আছে স্যার। পানি যাতে আমাদের থাকে এই জন্য জায়গায় জায়গায় মানে এলিভেশনের উপর ভিত্তি করে আমরা ক্রস ড্যাম নির্মাণ করবো, যাতে ওই ক্রস ড্যাম করতে হবে। 37টা আছে স্যার, 48টা করতে হবে এই নতুন এটার মধ্যে। হ্যাঁ 37টা ইতিমধ্যে বিএমডিএ করছে। আর খাল খনন করতে হবে নাকি? খাল খনন করতে হবে স্যার, 7টা খাল, 135 কিলোমিটার খাল আমরা এর মধ্যে 135 কিলো করতে হবে। এই খালগুলাই না এগুলো করতে হবে নাকি? খাল আছে মানে ভরে গেছে খালগুলো, ভলিউম বাড়াই, যেমন এই খালটা আমরা কাটছি, এটা তো গেছে এসে গেছে না মান্দাতে গেছে স্যার, মান্দা চৌবাড়িয়া যে আছে স্যার, এটাই লাস্ট পয়েন্ট। এটাই লাস্ট পয়েন্ট। আর কোনো খালতাল যাবে না অন্য উপজেলাতে, তো এটা এখানে শীত নদী আবার মিশ্রণ হয়েছে স্যার। আমার প্রজেক্ট এরিয়া এই যে এই চিহ্ন দিয়ে এই পর্যন্ত। আমরা যদি পরে এটাকে এক্সপ্লেন করি, হ্যাঁ করা যাবে, তাহলে ওই পানির সাপোর্ট এরা নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে, অন্য উপজেলা যদি চাই করা যাবে। কিন্তু যেহেতু আমাদের এটা প্রথম প্রজেক্ট, একবারে যদি নিয়ে যদি প্রজেক্ট ফেল করে, সেজন্য আমরা পুনরায় এটা প্রভিশন রাখা আছে। আমরা হয়তো বা এদিকে না নিয়ে স্যার, হয়তো বা পোর্টসার দিকে পানি সংকট এলাকা আছে, পোর্টসার দিকে আমরা চলে যাবো স্যার। সেকেন্ড ফেজ রাখা আছে, এখানেও আমাদের সেকেন্ড ফেজে একটা এস্টিমেট করা আছে স্যার। আমরা মহানন্দা নদীতে স্যার এখানে এই ফ্লোটিং সিস্টেম, গ্রামের উপর সোলার সিস্টেম করে করতে পারবো। এইটা করতে, সোলার করতেও 150 কোটি টাকা লাগবে স্যার, মানে 4 মেগাওয়াট আবার বিদ্যুৎ লাগবে। তো এই এস্টিমেট করা আছে, সেকেন্ড ফেজে হয়তো বা ওগুলা চিন্তা ভাবনা করবো স্যার। এখন আমার এই যে এই খালটা থাকছে স্যার, দুই পাশে আমার বিদ্যুৎ লাইন থাকবে, সোলার থাকবে স্যার, দিয়ে আমরা এইখান থেকে 1.5 কিলোমিটার এলএলপি থাকবে, এলএলপি দিয়ে এই জমিগুলো আবার থাকবে। এবং এখানে যে টিউবওয়েলগুলো আছে স্যার, ম্যাক্সিমাম অলরেডি গ্রিন আছে। স্যার এই সময় এই আমন মৌসুমে বর্ষাকালে পানিতে আপনার যখন পুরো মৌসুম আসবে সব মাঠ ফাঁকা থাকবে, শুধু ডিপ টিউবওয়েলের যে সমস্ত কমান্ড এরিয়া আছে ওইখানে দেখা যাবে একটা সময় স্যার, এই এমন সময়ও স্যার এই গ্রিন ছিল না স্যার। আমরা যখন খালগুলো কাটলাম, ক্রস ড্যামগুলো করলাম, এই ক্রস ড্যামের বৃষ্টির পানিগুলো তো আটকা থাকে, এইখান থেকে সাপ্লিমেন্টারি ইরিগেশনগুলো নিয়ে দিচ্ছে। তাছাড়া ওরা ওই যে আমন এই প্রজেক্টে একটু ভালো বসতে হবে।